এই পুটি তোর কি হয়েছে বল না বোন আমার কি হয়েছে বল। আমার কিছু হয়নি দিদি, তুমি যাও। কি বলছিস রে, তোর পেটটা তো দেখি অনেক ফুলে গেছে, তোর কি শরীর টরীর খারাপ হলো নাকি? না না, তুমি যাও তো এখান থেকে, কিচ্ছু হয়নি আমার। হ্যাঁ, কিছু হয়নি? হ্যাঁ, আমার পেটে বেবি এসেছে। কি রে, কি বলছে বেবি এসেছে দেখি? হ্যাঁ দেখো, ভরে দেখো বেবি এসেছে পেটে। তাই তো মনে হচ্ছে, এরকমই তো হয় দেখি। মা, হ্যাঁ তোর পেটে আবার বেবি চলে আসলো কি করে রে? দাঁড়া, হ্যাঁ হ্যাঁ এসেছে। তাহলে তুই এক কাজ কর, তুই শুয়ে থাক, আমি তোর মা আর পাপাকে ডেকে নিয়ে আসি, বলি বেবিকে বার করতে, ঠিক আছে? ও পিপি, শিগগিরই আসো। পিপি গো, তাড়াতাড়ি দেখে যাও, ভীষণ তাড়াতাড়ি আসো। দেখো দেখো কি হয়েছে। কি হলো রে, কি হয়েছে পুটিমা? ও কি, পুটিমার পেটটা তো দেখি ফুলে রয়েছে। হ্যাঁ তাই তো, ফুলে আছে তো। ও মা, আমার বেবি হবে তাই পেটটা ফুলে গেছে, দেখো আমারও বেবি হবে তোমার মতো, আমাদের বাড়িও ছোট্ট বেবি আসবে, আমরা আবার খেলা করব সবাই মিলে। এ কি বলছিস মেরে, এ কি কথাবার্তা, বেবি আবার কোথা থেকে আসবে? কি গো, কি হলো মেয়েটার? তাই তো, আমিও তো দেখছি। হ্যাঁ, তুমি এক কাজ করো, শিগগিরই ডাক্তারকে ফোন করো। হ্যাঁ আমি করছি, তুমি তাহলে মেয়েটাকে দেখো এক্ষুনি, শিগগিরই, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। হ্যাঁ, কি হলো কে জানে মেয়েটার, আমার কি হয়ে গেল রাতারাতি। ও পিপি, কি হয়েছে? পুটির পেটে তো বেবি আছে, তাহলে এত ভয় পাচ্ছ কেন তোমরা? আরে তুই চুপ থাক, কোনো বেবি নেই ওর পেটে, এগুলো কি কথাবার্তা বলছিস? তাহলে ওর পেটটা যে ফুলে গেল, আরে বাবা ওর মনে হয় কোনো শরীর টরীর খারাপ হয়েছে। পুটির পাপা তো দেখি গাড়ি নিয়ে হাজির হয়ে গেল। এ কি, কোথায় যাবে? কি গো, বলছি ডাক্তার বললো হসপিটালে নিয়ে যেতে মেয়েকে, কিছু একটা এমার্জেন্সি হয়েছে, শিগগিরই চলো। হ্যাঁ হ্যাঁ চলো শিগগিরই। উমা, আমরা সবাই মিলে তাড়াতাড়ি কোথায় যাচ্ছি? তো হসপিটালে যাচ্ছি। হ্যাঁ, তুই বুঝতে পারছিস না বুটি, তোকে পিপি হসপিটালে নিয়ে যাচ্ছে, চল চল শিগগিরই যাই। তোকে ডাক্তার দেখবে, পেট থেকে বেবিকে বার করে দেবে, তারপরে আমরা বেবিকে বাড়ি নিয়ে চলে আসবো, খেলা করবো, ঠিক আছে? এই বলে পুটির বাবা পুটিকে ডাক্তারখানায় নিয়ে চলে গেল। ম্যাডাম ডাক্তার ম্যাডাম, দেখুন শিগগিরই আসুন। কি হলো, কি হয়েছে বলুন শিগগিরই। এই যে দেখুন, আমার মেয়েটার পেটটা হট করে ফুলে গেল, তাড়াতাড়ি একটু ট্রিটমেন্ট করুন না ম্যাডাম, দেখুন এই যে শুইয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ শুইয়ে দিন, শুইয়ে দিয়ে আপনি সরে দাঁড়ান, আমি দেখছি ওকে কি হয়েছে। পেটটা তো দেখছি বেশ ফুলে গেছে, কিছু খেয়েছিল মনে হচ্ছে। না না ম্যাডাম, ও তো কিছুই খায়নি, ওর পেটে বেবি আছে, বেবিটা বার করে দিন না ম্যাডাম। কী যে বলে এখনকার বাচ্চা কাচ্চা, সত্যি খুব পাকা এরা। কি হয়েছে দেখিনি আমি, দাঁড়া। পেটটা তো খুব টাইট হয়ে রয়েছে, তো মনে হচ্ছে গ্যাসে ফুলে গেছে। কি খাইয়েছেন মেয়েকে আপনি? হ্যাঁ, আগের দিন মনে হয় খারাপ বাসি টাসি কিছু খাইয়েছেন, তাই কারণে পেটটা ওরম ফুলে গেছে। বাসি না তো, আমরা তো কিছু বাসি খাওয়াইনি, ও মনে হয় আগের দিন বিরিয়ানি খেয়েছিল, তাই কারণে হয়েছে। হ্যাঁ, ওইসব ছোট ছোট বাচ্চাদের আবোল তাবোল বিরিয়ানি টিরিয়ানি খাওয়াবেন, তো পেট ফুলবে না তো কি হবে? না না ম্যাডাম, বিরিয়ানি খুব টেস্টি, আবোল তাবোল না, হেব্বি ইয়াম্মি খেতে, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি তো ভালো লাগবেই, নাও এবার ওষুধটাও খেয়ে নাও, ওষুধ খেতেও খুব ভালো। না না ম্যাম, আমি পাবো না ওষুধ খেতে একদম ভালো না, ভীষণ পচা, ওষুধের গন্ধ শুকেই আমার বমি পাচ্ছে, পালাতে ইচ্ছা করছে, আমি খাবো না ওষুধ, রেখে দিন আপনি। হ্যাঁ, খাবে না? না খেলে তো ঠিক হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কি ভালো, না না না, পচা 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 খেতে। ঠিক আছে, ওষুধটা খাইয়ে দিয়েছি, দেখছি ঠিক না হলে ওকে ইঞ্জেকশন দিতে হবে। হ্যাঁ, ইঞ্জেকশন, ওরে বাবা রে, সুই ফুটাতে? আমাকে সুই ফুটাবেন না ম্যাডাম, আমি ঠিক আছি, থাক আমার পেট এরকমই থাক, আমার ঠিক হতে হবে না। হ্যাঁ, কি বলছো? এই যে এক্ষুনি পেটে দিয়ে দেবো সুই, চুপটি করে শুয়ে থাকো, সব গ্যাস বেরিয়ে যাবে, নাও। না না ম্যাডাম, ওরে বাবা রে, সুই ফুটাবেন না। আ আ আ
ওরে বাবা রে, কি গ্যাস দিচ্ছে, কি গন্ধ, ছি ছি ছি, কি খেয়েছে পচা টচা কে জানে মেয়েটা। এ মা, গন্ধে তো নাক টাক জ্বলে যাচ্ছে গো গ্যাসে। ওরে বাবা রে পিপি, আমি যে কেন আসলাম পুটির সাথে হসপিটালে, গ্যাসের গন্ধে আমার মাথা ঘুরে গেল, আমি পালাই শিগগিরই বাইরে। ওরে বাবা রে, কি গ্যাস দিচ্ছে, আমি তো পাচ্ছি না, এরা তো পালাচ্ছে। বাপরে বাপ, মেয়েটা যে কি খেয়েছিল, কি গ্যাস দিচ্ছে, আমি তো মনে হচ্ছে এখানেই অজ্ঞান হয়ে যাব আজকে। উমা, ওরে বাবা রে, মেয়েটা কি গ্যাস দিচ্ছে গো, গ্যাসে তো টেকা যাচ্ছে না এখানে। তোমার আঁচলটা দিয়ে ভালো করে নাকটা চেপে নি। হ্যাঁ হ্যাঁ, চেপে নাও, আমিও পাচ্ছি না গন্ধে থাকি। ইঞ্জেকশন দিয়ে তো তোর সব গ্যাস বার করে দিয়েছি, তুই এখন ঠিক। হ্যাঁ, ওরে বাবা, আমার পেটটা এবার হালকা হয়ে গেল, পেটটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে গেছে। ও মা, তাই তো। হ্যাঁ মা, আমি ঠিক হয়ে গেছি, আমার পেটটা হালকা হয়ে গেছে। ও মা, কি সুন্দর, এবার আমার খুব আরাম লাগছে, পেটটা আমার যে হালকা হয়ে গেল। কি খেয়ে মারে, কি খেয়েছিলি তুই, এরম পচা গ্যাস দিয়েছিস যে গন্ধে এখনো এখানে দাঁড়ানো যাচ্ছে না। হ্যাঁ, ওরে বাবা, আমার তো গন্ধে মাথা ঘুরে গেল। উফ বাবা, আমি তো মনে হচ্ছে পড়েই যাব। ও মা, আমি তো 3 দিন ধরে পটি করিনি, তাই তো এত গ্যাস হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল বারবি গ্রুপ স্টোরিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও।